হেলমেট খুলবি না, হেলমেটটা খুলবি না। আজকে কে কেটে দিয়েছে তো চুলটা? কে কেটে? দেখো সে এত মাথা নাড়ছে, আমি কি করে করবো? চুলগুলো বড্ড বড় বড় হয়েছে, আমার খুব অসুস্থ হচ্ছিল। তোমাকে তো কবে থেকে বলছিলাম কাটাতে, তুমি কাটালে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমি এখন বিকেল 3:30-4 হবে, এরকম সময় রেডি সেডি হয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি স্বামীনারায়ণ মন্দির, নরেন্দ্রপুরে যে স্বামীনারায়ণ মন্দিরটা আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। বহু বছর আগে গেছিলাম, বহু বছর আগে বললাম এই কারণে, আমি গেছিলাম প্রায় আমার যখন বিয়ে হয়েছে তারপর আমি গেছিলাম। আর রাস্তায় যেতে যেতে আমাদের একদম বাড়ির কাছে এই জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে। আমি নেমে পুরো ভালোভাবে দেখাতে পারলাম না আপনাদের। আর এই যে স্বামীনারায়ণ মন্দিরের মানে বাইরের দিক থেকে মন্দিরটাকে যেরকম দেখতে লাগে আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এত সুন্দর মন্দিরটা করেছে এরম, মানে মন্দিরটা পুরোপুরি রেডি করার পর আমি প্রথমবার দেখলাম। কারণ এর আগে আমি যতবার গেছি ততবার, এর আগে আমি 2-3 বার গেছি, বললাম তো বিয়ের যখন হয় তখন পরপর গেছিলাম, তখন এত কিছু হয়নি। এই মন্দিরের চূড়া, এত লাইটস, এত কিছু ছিল না তখন। মন্দিরটা মানে আমি যদিও গেছি, যখন গেছি তখন দিনের বেলা গেছি, রাত্রিবেলা প্রথমবার গেলাম। আর মন্দিরটাকে রিসেন্ট এত সুন্দর করার পর এই প্রথমবার গেলাম। সত্যি বলছি, একটা আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি। প্রত্যেকটা মন্দির বলুন, চার্চ বলুন বা গুরুদুয়ারা বলুন, যাই বলুন, এইসব জায়গায় যেন আলাদাই শান্তি একটা কাজ করে। এই মন্দিরে সব কিছুই ভালো ছিল, মেনটেন্যান্স থেকে শুরু করে সমস্ত ছোটো ছোটো রাজস্থানি কাজ করা ছিল পাথরে, ভীষণ ভালো ছিল। কিন্তু একটাই অসুবিধা ছিল যে এখানে কোনো ফটো ভিডিও কিচ্ছু করা যাবে না। তাও যা ভিডিওগুলো দেখবেন বেশিরভাগ জায়গাতেই আমার হাত চলে আসছে, কারণ এখানটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম সেই কারণে। আর এটা হলো পার্কিং জোন, বিশাল বড় একটা পার্কিং জায়গা, যেখানে টোটো, অটো, বাস, বাইক, গাড়ি সমস্ত কিছু পার্কিং। মানে এত বড় পার্কিং একটা লট দিয়েছে, একটা না এরকম পরপর 2-3টে পার্কিং লট আছে। আর এই মন্দির লাগোয়াই একটা বিরাট বড় মাঠটার জন্য না আরও সুন্দর লাগে মন্দিরটা, এত ভালো লাগছে। আর এই মন্দিরে একটা ক্যান্টিন আছে, যে ক্যান্টিনে আমরা টুকিটাকি সন্ধ্যেবেলার খাওয়া দাওয়াও করেছি, চা, সিঙ্গারা টিঙ্গারা খাওয়া দাওয়া করেছি। আর মন্দিরটার সামনে থেকে এত ভালো লাগছে। আর ছোটো মন্দিরের যে ছোটো ছোটো ঘর মতন এই যেগুলো করা রয়েছে, এগুলো তো আরও সুন্দর লাগছে। তার মধ্যে যে লাইটের কাজ, এখনও পুরো কাজ ফিনিশিং হয়নি। এই যে ছোটো ছোটো সাদা যে ছোটো ছোটো মন্দিরগুলো দেখছেন, এই যে ধার দিয়ে রয়েছে, এইগুলোর মধ্যে এখনও লাইট বসবে, লাইটিংয়ের কাজ এখনও বাকি রয়েছে ওদের, এখনও ওরা পুরোপুরি কাজ কমপ্লিট করেনি। এই পুরো কাজ কমপ্লিট হলে আমি আবার যাব, আবারও আপনাদের সাথে শেয়ার করব এই